হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই বিটিএস ব্লগ। তো তোমাদেরকে আবারও একটা বিটিএস ব্লগ শেয়ার করলাম আমার পার্সোনাল। তো সেদিনকে ডেটটা ছিল হচ্ছে 6 জুলাই। তো তোমাদেরকে আমি শেয়ার করলাম যেহেতু আমার সেদিনকে একটা শ্যুট ছিল। তো শ্যুটটা আমি করতে গিয়েছিলাম ডানকুনিতে, ডানকুনির পরের স্টেশন গোবরা। তো সেক্ষেত্রে আমি ডানকুনি তোমাদেরকে বলেছি যেহেতু অনেকে চেনে না। তো সেক্ষেত্রে দেখো আমি ট্রেনে উঠে পড়েছিলাম। ওঠার পরে দেখলাম এই ভদ্রলোকটি বই বিক্রি করছিলেন বাচ্চাদের ছড়ার, খুব সুন্দর সুন্দর। তো উনি কথা বলতে পারেন না, কিন্তু তবুও রোজগারের একটা চেষ্টা করেই চলেছেন। তারপরে দেখো চারিদিকে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম ট্রেনের মধ্যে বসে থেকে। খুব আস্তে আস্তেই ভিডিওটা করছিলাম, খুব একটা ভিড়ও ছিল না ট্রেনে, তাই জন্য ভিডিওটা করতে পেরেছি। তো তারপর দেখো ওইদিকে চারিদিকটা আমি খুব ভালো করে ঘুরে দেখাচ্ছিলাম ট্রেনের ভেতরে। আমার তো খুব জায়গাটা সুন্দর লাগছিলো, যেতেও ভালো লাগছিলো। তারপরে দেখো আমি আমাকেও একটু শেয়ার করলাম তোমাদেরকে যে আমি বসে আছি। দেখো খুবই ফাঁকাই ছিল ট্রেনটা, অসুবিধা খুব একটা হয়নি আমার যেতে। তারপরে দেখো আমি নিয়ারেস্ট তোমার যেই গন্তব্যস্থল আমার ছিল সেখানে আমি পৌঁছে গেছি, গোবরা। তোমাদেরকে দেখো জায়গাটা আমি খুব খুব সুন্দর করে ঘুরিয়ে দেখালাম স্টেশনটা। তারপর আমি নেমে দেখো কিছুটা হাঁটলাম, কিছুটা হাঁটতে হাঁটতে তোমাদেরকে একটু হাই হ্যালো করছিলাম যে দেখো। তারপর আমি হাতে একটু টাকাও রেখে দিয়েছিলাম যাতে টোটোতে উঠবো। তো তারপর হেঁটে হেঁটে কিছুটা যাচ্ছিলাম, তো দেখছিলাম যে এদিক ওদিক মানে তোমাদেরকে। তারপর দেখো আমি টোটোতে উঠে পড়েছি। টোটোতে ওঠার পরে তোমাদেরকে আবারও একটু শেয়ার করলাম যে দেখো আমি টোটোতে উঠেছি। ওখানে টোটোতে উঠে যাওয়ার পরে টোটোটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে দেখো আমি তারপরে ও টোটোওয়ালার সাথে বসে, মানে টোটোওয়ালার পাশেই কিন্তু আমি বসেছিলাম, যেহেতু পেছনের সিটটা আমি তখন চেঞ্জ করে নিয়েছিলাম পরে, তখন ভিড় হয়ে গেছিলো। তো ওই জন্য আমি একদম সামনে বসে পড়েছিলাম। তো সামনে বসে তোমাদেরকে ভিডিও শ্যুটটা করতে পেরেছি খুব ভালো করে। তো তারপর দেখো এই ছাগলগুলো ছিল খুব সুন্দর সুন্দর, মানে খুব বেবি ছাগল, ওগুলো খুব বাচ্চা আর কি। তো তারপর দেখো চারিদিকটা খুব দেখাচ্ছিল, মানে সবুজে সবুজে ভর্তি পুরো। যেহেতু একটু গ্রাম সাইড ওই দিকটা, তো সেই কারণে সবুজে ভর্তি। আমার গ্রাম সাইড খুব ভালো লাগে। তারপর দেখো আমি টোটোতে বসেছিলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করছি যে টোটোতে বসে যাচ্ছি। তারপর আমি নেমে গেছিলাম। নেমে ওই দাদার স্টুডেন্টরা আমাকে রিসিভ করতে এসেছিলো। তো রিসিভ করে দেখো আমি তারপর ওখান থেকে মানে স্টেশন থেকে নেমে অটো থেকে বা টোটোতে এসে আমি চলে এলাম পুরো স্টুডিওতে। তো দাদার স্টুডেন্টরা আমাকে নিয়ে এসেছিলো যত্ন করে। তো দেখো আমি স্টুডিওতে চলে এসেছি, ঢুকে পড়েছি। তারপর দেখো আমি অ্যাকোরিয়ামটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু আমার খুব ভালো লেগেছে অ্যাকোরিয়ামটা। তারপর আমি চলে এলাম ডাইরেক্ট সোজা আয়নার সামনে। আয়নার সামনে যে আমি চলে এসেছি শ্যুটের জন্য, দাদা আমি রেডি, তো তোমরা এবার মেকআপ আমাকে করতে পারো। তো তারপর দেখো আমি সাইডে চলে এলাম, এই পাশটায় মেকআপ যেহেতু হয়, সবাই ছিল মোটামুটি, ফটোগ্রাফার দাদাও ছিল। তো যে আমাকে মেকআপ করবে তার নাম হচ্ছে সুজন মেকওভার। তোমাদেরও খুব মানে তার কাছে সাজতে পারো, সে খুব ভালো যত্ন করে সাজায়। তো তারপর দেখো আমাকে হেয়ার ধরে নিয়েছিল, হেয়ারটা শুরু করে দিয়েছিল ক্রিম্পিং করা। আমার খুব ভালো করেই মানে দাদার স্টুডেন্টগুলোও না খুব সুন্দর। অ্যাকচুয়ালি সেদিনকে আমাকে ডেমনস্ট্রেশনে দেখানো হবে, ওই জন্যই আমাকে ডেকেছিল। তো আমি গিয়েছিলাম, আমাকে সুন্দর করে হেয়ার ক্রিম্পিং দাদার স্টুডেন্টরাই করে দিচ্ছিলো। তারপর দেখো আমি মাজারও অ্যাড দিয়ে দিলাম, কিন্তু মাজাওয়ালা কোম্পানিকে আমাকে টাকা দেবে না, তবুও আমাকে মাজা দিল। একটু গরম থেকে গেছি, তো একটু খেয়ে নিলাম মাজা। তো তারপর দেখো আমার ক্রিম্পিং হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে শাড়ি ড্র্যাপিংয়ের জন্য চলে এলো। তো তারপর দেখো শাড়ি ড্র্যাপিংটা খুব ভালো করে করছিলো দাদারই স্টুডেন্টরা। অ্যাকচুয়ালি দাদাই সব দেখাচ্ছিলো যে স্টুডেন্টদের যে কীভাবে কী করাতে হবে। ডেমনস্ট্রেশনে তোমরা সবাই জানো যে ডেমনস্ট্রেশন অ্যাকচুয়ালি দেখানোই হয় যে মডেলদের ওপরে কী করে শাড়ি পরানো, মেকআপ দেওয়া, সবটাই। তো তারপর দেখো দাদা ওদিকে ক্যামেরা সেটিং করছিল। তারপর দেখো আমি সোজা চলে এলাম, মেকআপে বসে পড়েছিলাম। তো আমাকে মুখটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিল। মুখটা ক্লিন না করলে কিন্তু সবসময় মেকআপের আগে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো তারপর দেখো আবার দেখো ফেসটা ক্লিন করা হয়ে গেছিলো, এদিকে মেকআপ আমার কনসিলার সব কিছুই হয়ে গেছিলো, প্রোডাক্ট দেওয়া হয়ে গেছিলো ফেসে। পুরো দেখো মনে হচ্ছিলো পুরো সাদা ভূতের মতো আমাকে লাগছে, কিন্তু না, অ্যাকচুয়ালি মেকআপটা অ্যাপ্লাই করার পরে তোমরা লাস্টে দেখবে যে আমাকে কতটা ভালো লাগছে কতটা খারাপ লাগছে। তোমরাই কমেন্টে আমাকে জানিও। তো তারপর দেখো মোটামুটি আমাকে স্টার্ট করে দিয়েছে মেকওভার দেওয়া, মেকআপ শুরু। তো এদিকে আমাকে দেখো পুরো গালটা লাল লাল করে দিয়েছে ব্লাশ করে, একদম খুব সুন্দর করে
দেখতে যাতে ভালো লাগে। তো তারপরে দেখো আই মেকআপ আমার শুরু হয়ে গেছিলো, আই মেকআপ পুরো মোটামুটি ডান হয়ে গেছিলো আই মেকআপ করা। তারপরে দেখো এদিকে কলকাটা খুব সুন্দর করে করে দিয়েছিল দাদা, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো। তারপরে এই বোনটি অ্যাকচুয়ালি ও দাদার স্টুডেন্ট, সে আমাকে লিপস্টিকটা খুব ভালো করে পরিয়ে দিচ্ছিলো। তো যেহেতু নতুন তারা, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো, তারপরে আমি পরে নিয়েছিলাম সবটাই। তারপরে দেখো দাদা চলে এলো ডাইরেক্ট আমার হেয়ার স্টাইলে। তো হেয়ার স্টাইল মোটামুটি খুব ভালো করে আমার হেয়ারটাকে ব্যাক কমিং করার পরে দাদার স্টুডেন্টদের বললো যে ধরে ধরে আমাকে খুব ভালো করে যত্ন করে, মানে আমি কাজটা করেছি, আমি নিজে খুব স্যাটিসফাই, নিজে খুব হ্যাপি যে আমার কাজটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো দেখো খুব ভালো করে যত্ন করে আমার হেয়ারটাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলো, গোলাপ দিয়ে, জিপসি দিয়ে, সবটাই তোমরা দেখতে পাবে। তো তারপর দেখো মোটামুটি আমি টোটাল রেডি। তো তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কিন্তু লাইক, ফলো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দেবো। তারপর দেখো আমি ছোট্ট করে রিলস করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আসল কথা, সেদিন ছিল সুজনদার জন্মদিন, তো আমি সেটা জানি না, আমাকে বলেনি কিছু। তো হঠাৎ করেই তারা জন্মদিন সেলিব্রেশন করলো। আমার খুব ভালো লাগছিলো যে মানে খুব ভালো একটা দিনে আমাকে ডেকেছে। আমিও তার মানে বার্থডেতে মানে কি বলবো যে আমি অংশীদার হয়েছি বা আমি ওখানে গিয়েছি, পার্টিসিপেট করেছি, আমার খুব ভালো লেগেছিলো। তো দাদা খুব যত্ন করে সবাইকে কেক কাটিং করে কেক খাইয়ে দিচ্ছিলো, আমাকেও কেকটা খাইয়েছিলো। যেহেতু আমি মেকআপ করেছিলাম তো ওই জন্য আমি কেকটা খাইনি সেরকমভাবে, আমি খুব একটা কেক খাইও না সেরকম, খুব বেশি খুব অল্প খাই। তো দাদা আমাকে খাইয়ে দিয়েছিলো, আমিও দাদাকে অল্প একটুখানি কেক ভেঙে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর সবাই যে যার মতন করে দাদাকে কেক খাওয়াচ্ছিল। মানে দাদা মেকআপ আর্টিস্ট হিসেবে খুবই ভালো, আমাকে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছিল। তো আবার সবাই যে যার মতো এনজয় করছিল, কেক মাখাচ্ছিল, এটা নর্মাল থিং একটা ব্যাপার। তারপরে চলে এলাম ডাইরেক্ট, আমার মেকআপ পুরো শ্যুট কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া রেডি আমার পুরো, খেয়ে দিয়ে তারপর দেখো আমি বাড়ির দিকে রওনা দিলাম। তারপর চলে এলাম বালি স্টেশনে। বালি স্টেশন থেকে টোটাল আমি দেখো বালি স্টেশন থেকে অ্যাকচুয়ালি ওখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো সেক্ষেত্রে দেখো আমি টোটাল চলে এসেছি বাড়ি, টোটাল রেডি বাড়ি আসার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, পর দেখা হচ্ছে।